আছো? আশা করি তোমরা আছো অনেক ভালো। আমি চলে এলাম অনেক দিন পর তোমাদের সাথে আরও একটা নতুন রেসিপি শেয়ার করতে। আজকে দেখাবো চিকেন টিক্কা। তো রেসিপিটা তো পুরোটা দেখাবোই। আমি আশা করব তোমরা পুরো ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট করবে। যারা রান্নাই আড্ডায় চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, তাই তো? তো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। চলো দেখিয়ে দিই। দেখো এখানে আমি টুকরো টুকরো করে চিকেন নিয়ে নিয়েছি, ছোট ছোট সলিড পিস নিয়েছি। তো এগুলোর মধ্যে আমি এখন একটু ম্যারিনেশন করব, যেটা হচ্ছে আদা রসুন পেস্ট। এই যে দেখতে পাচ্ছ, এটা দিয়ে দেবো আর একটু লেবু চিপে দিয়ে দেবো, ওর মধ্যে লেবুর রস। তো এটা দিয়েই আমি ম্যারিনেট করে এটাকে আবার রেখে দেবো, একটু ফ্রিজেই রাখবো। 10 থেকে 15 মিনিট রাখবো, তারপরেই আবার বার করে নেব। নিয়ে এর মধ্যে আরও যা যা মশলা মেশাবো সেগুলো তোমাদেরকে দেখাবো। ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তার জন্য স্কিপ করে যেও না। এবারে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে নিচ্ছি সর্ষের তেল। তো সর্ষের তেল দিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে নেব হাফ চামচ ঘি, যাতে গন্ধটা খুব সুন্দর আসবে। আর দিয়ে নেব 1 চামচ বেসন। দেখো এটা বানিয়ে নিলে এটা খুব সুন্দর টেস্ট হয় টিক্কা বানানোর জন্য। এটা খুবই সুন্দর, আর এটা তোমরাও অবশ্যই বানালে এটা ব্যবহার করবে। তো দেখো এই যে বেসনটা দিয়ে আমি পুরো তেলের সঙ্গে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এটার মধ্যে থেকে যখন হয়ে আসবে বুঝতেই পারবে, খুব বেশিক্ষণ লাগে না, 2 থেকে 3 সেকেন্ড লাগবে। আমি একটু নাড়াচাড়া করবে, দেখবে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে এটা থেকে, তখনই এটা জানবে হয়ে গেছে। তারপরে আমার এই যে দেখো হয়েই গেল। তারপর গ্যাস অফ করে দেব। দিয়ে আমি চলে এলাম একটা পাত্রে নিয়ে নিয়েছি, তার মধ্যে আবারও সর্ষের তেল দিয়ে নিচ্ছি। পুরো আমি সর্ষের তেলই ব্যবহার করেছি। তো সর্ষের তেল দিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে এবার আমি দেব রেড চিলি পাউডার, যেটা কাশ্মীরি রেড চিলি পাউডার। সেটা দিয়ে এটাকে দেখো মিক্স করার সাথে সাথে একটা কি দারুণ কালার আসবে। আর এটা হচ্ছে ন্যাচারাল কালার, যেটা টিক্কার জন্য কালারটা আসাটাও খুব দরকার, এবং এটা কোনো আলাদা করে রং মেশাতে হবে না, এইভাবেই কালার করে নেওয়া যায়, সুন্দর কালার হবে। দেখো এবার আমি এর মধ্যে সেই ম্যারিনেশন করে রাখা চিকেনটাকে দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এবার আমি এটাকে মিক্স করব। এর মধ্যে দিয়ে নেব জল ঝরিয়ে রাখা। দেখো আমি একটা ছাঁকনিতে বেশ অনেকক্ষণ ধরে জলটা ঝরিয়ে নিয়েছি, আর দইটা দেখতে পাচ্ছ পুরো কোনো মানে জলই নেই, একদম সলিড হয়ে গেছে। তো এটাকে দিয়ে এবার আস্তে আস্তে করে এক এক করে সমস্ত মশলা দিতে থাকবো। এই যে নুন দিয়ে নিলাম, একটু জিরের গুঁড়ো দিয়ে নেব, জিরের গুঁড়ো। এবারে দেব ধনের গুঁড়ো, এবার দিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো, এটা যার যার ঝাল অনুযায়ী বুঝে। আর দিয়ে নিচ্ছি চাট মশলা। এই যে আর কিছু আমি দেব না, আমি এগুলো দিয়েই এটাকে ভালো করে একদম মিক্স করে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে আমি তারপরে ওই যে বেসন যেটা বানালাম ওটা আমি দিয়ে নিলাম এর মধ্যে। দিয়ে নিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে এই যে পুরো দেখো সুন্দর করে ম্যারিনেট করে আমি এটাকেও রেখে দেবো 15 মিনিটের জন্য। তারপরে ফিরে এলাম 15 মিনিট পর। দেখো এটা দেখতে এখনই কত সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে এখনই খেয়ে নিই কাঁচা অবস্থায়। তবে না, এই যে আমি কিছু স্টিক নিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি এটাকে ভরে নিয়েছি। ভরে নিয়ে আমি এটাকে রেডি করে নিয়েছি। নিয়ে এবার আমি আবারও একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর এর মধ্যে 1 টুকরো বাটার দিয়ে নিয়েছি। দিয়ে বাটারটাকে ভালো করে মেল্ট করে নিচ্ছি। মেল্ট হয়ে গেলে আমি এবার চিকেনের স্টিকগুলো ধরে এর মধ্যে দিয়ে নেব। দিয়ে এগুলোকে আস্তে আস্তে করে হতে দেব, যাতে পুরো ভেতরটাও হবে, গাটাও সুন্দর একটা কালার আসবে। আর একটু ঢেকে ঢেকে করবে, যাতে ভেতরের চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়।
দেখো কত সুন্দর কালার চলে এসছে। তারপর আমি একটু গ্যাসেও করে নিচ্ছি, ছেঁকে নিচ্ছি, যাতে এটা হচ্ছে ওই যে একটা পোড়া পোড়া যে গন্ধটা আসে না, সেটা আসবে এবং খুব ভালো লাগবে। তো দেখো পুরো হয়ে গেছে রেডি। আর আমি স্টিক থেকে বার করে নিয়ে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, নিয়ে এর উপর একটু ক্রিম ছড়িয়ে আর একটু পেঁয়াজের রিং রিং করে কেটে ওটাকে আমি দিয়ে জাস্ট ডেকোরেশন করে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল আজকে চিকেন টিক্কা। তোমরা অবশ্যই ট্রাই করো আর জানিও। টাটা।